ট্যাংরা মাছের আমরা অনেকেই অনেকভাবে অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, কিন্তু দেশি ট্যাংরার একবার এই ধরনের একটু অন্যরকমভাবে হালকা পাতলা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শরীরের পক্ষেও অনেকটা ভালো। নমস্কার বন্ধুরা, স্বপ্নের উড়ানে আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালোই আছো। ট্যাংরা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে এবার হলুদ নুন মাখিয়ে এইভাবে ঠিক ভেজে নেব। ভেজে এবার মাছগুলোকে নামিয়ে ফেলবো। সেই মাছ ভাজা কড়ার মধ্যে আর একটু পরিমাণে সর্ষের তেল দিব, তবে আমি এখানে তেলটা কিছু পরিমাণে কমে ইউজ করব, যেহেতু রেসিপিটা একটু স্বাস্থ্যকর। তারপর সেখানে দিয়ে দেব পুরনে মেথি, দিয়ে দিলাম এইভাবে লম্বা সাইজের কেটে রাখা আলু আর ছড়া বা মুখি, আপনারা যেটা যাই বলুন। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে গোল্ডেন ফ্রাই করে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আপনারা যে যতটুকু ঝাল খান ঠিক সেই অনুপাতেই লঙ্কাটা দিবেন। দিয়ে দেবো একটু পরিমাণে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, দিয়ে একটু পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে সাতলানোর জন্য একটু ঢেকে রেখে দেব। তবে ঢাকনাটা সরিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখো আলু আর ছড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কলির কচু, স্প্রিং অনিয়ন কুচো করে দিয়ে এবার এই মশলা আর মুখি আলুর সাথে এই পেঁয়াজ কলিগুলো ভালো করে সাঁতলিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে একবারে সুন্দর করে কিন্তু পেঁয়াজ কলিগুলো ভাজা ভাজা করে নেব। আমরা কিন্তু অনেক ধরনের রেসিপি কিন্তু খেয়ে থাকি, একবার এইভাবে অবশ্যই হালকা পাতলা রেসিপি ট্রাই করে দেখো তো। পেঁয়াজ কলি দিয়ে খেতে কিন্তু লাগে দুর্দান্ত। তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল, যে যতটুকু ঝোল খেতে চাও সেই অনুপাতেই দেবে। দিয়ে সেই ভাজা করা দেশি ট্যাংরা মাছগুলো এখানে দিয়ে দিলাম। এবার দেখো টক বকানোর পর দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচু, তবে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, কেন কি মশলাটা সাতলানোর সময়ে আমার মুখি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এই পর্যায়ে দেখো রেসিপিটা কিন্তু রেডি। এই ধরনের দেশি ট্যাংরার হালকা পাতলা রেসিপি গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখো, মুখে লেগে থাকবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।